ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগত আপনাদেরকে পে স্কেলের আরও একটি নতুন আপডেটে। আজকের ভিডিওতে আপনাদের সামনে পে স্কেলের যে সর্বশেষ আপডেট রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাবো। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী সময়ে পে স্কেল রিলেটেড যে সকল আপডেট রয়েছে, খবরাখবর রয়েছে, নিউজ রয়েছে, সেই সকল বিষয়ের আপডেট সবার আগে পেতে এবং সঠিক আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ পরবর্তীতে এই চ্যানেলের মাধ্যমে আপনারা বাংলাদেশের পে স্কেল রিলেটেড, নবল জব দিয়ে পে স্কেল রিলেটেড যে সকল আপডেট রয়েছে সেই আপডেটগুলো এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন এই বিষয়ে বিস্তারিত জানার জন্য। তো সরকারি চাকরিজীবীদের বৈষম্য নিরসন সুযোগ বাড়াতে গেলে জুলাই পে স্কেল গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার 6 মাসের মধ্যেই কিন্তু সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা রেখেই প্রজ্ঞাপন জারি করা হয়। কিছুদিন পরে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ এই সরকারের সময় নবম পে স্কেল বাস্তবায়নের ইঙ্গিত দেন। কিন্তু নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীদের নবম পে স্কেলের সিদ্ধান্ত নেবে আগামী সরকার। অর্থাৎ আগামীতে যেই সরকার আসবে নির্বাচনের পর তারাই নাকি এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর পরবর্তীতে কিন্তু কর্মচারীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়। পরে 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা দিতে কমিশনকে আল্টিমেটাম দেন নেতাকর্মীরা। তবে এখনও পর্যন্ত কিন্তু নবম পে স্কেল নিয়ে সুপারিশ দাখিল করেনি কমিশন। পাশাপাশি গত 15ই ডিসেম্বরের মধ্যেই কিন্তু নবম পে স্কেলের যে গ্যাজেট প্রকাশের দাবি করেছিলেন কর্মচারীরা, তবে সরকারের পক্ষ থেকে কিন্তু সে বিষয়ে এখনও কোনো আপডেট আসেনি, কোনো খবরাখবর এখনও আসেনি। তো পরবর্তীতে এদিকে দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু আন্দোলনে নামছেন কর্মচারীরা। গেল 20 ডিসেম্বর নতুন করে কিন্তু কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন কর্মচারী নেতারা। তবে ইনকিলাব মুখপাত্রের মঞ্চের যেই প্রধান রয়েছেন তিনি শহীদ উসমান হাদির মৃত্যুর পর কর্মসূচি স্থগিত করেন তারা। এর পরবর্তীতে কিন্তু আগামীতে নতুন করে 26 ডিসেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করেছেন। পাশাপাশি আরও যে আপডেট রয়েছে, কর্মচারীদের সংগঠনের একাধিক নেতার নাম প্রকাশ না করা সত্ত্বে ডেইলি ক্যাম্পাসকে তারা বলেছে যে নতুন বছরের শুরুতেই কিন্তু তাদের কর্মসূচি আসবে। এক্ষেত্রে তারা প্রতীকী অনশন সমাবেশ, পাশাপাশি মহাসমাবেশ, এমনকি দৈনিক তারা 1 থেকে 2 ঘন্টার যে কর্মবিরতি দেওয়ার কথা বলেছে সেই বিষয়েও কর্মবিরতিতে তারা আসতে পারে। কর্মসূচি অনুযায়ী নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানাবে। এর আগে সরকারি চাকরিজীবীদের বিধিমালা এবং শৃঙ্খলা বহির্ভূত কোনো কর্মসূচি দেওয়া হবে না বলেই জানায় বাংলাদেশ সরকারি কর্মচারী ঐক্য পরিষদ। তবে পরিষদের সভাপতি ওয়াসেদ আলী জানান, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ইচ্ছেমতো কর্মসূচি দিতে পারি না। আমরা চাকরির সকল বিধি এবং শৃঙ্খলার মধ্য থেকেই কর্মসূচি দিবেন তারা। বিধিমালা বহির্ভূত কোনো কর্মসূচি কিন্তু তারা দিবে না। তো এই ছিল আমাদের আজকের আপডেট ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নবম পে স্কেল, জাতীয় পে স্কেল রিলেটেড যে সকল আপডেট রয়েছে, খবরাখবর রয়েছে, সেগুলো সম্বন্ধে, সে আপডেট সম্বন্ধে সবার আগে জানার জন্য আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে রাখবেন এই ধরনের আপডেট পাওয়ার জন্য।